সত্যি করে বল না সরি গো কোন জেলায় বাড়ি। এই যে এদিকে আসো, শোনো। ভালো আছেন? হ্যাঁ, তুমি ওই রাজমিস্ত্রি কাজ করো না? না, এখনো বিয়ে করিনি। অনেক জায়গা থেকে অফার আসে আমার বিয়ে দেবে কিনা এটা জিজ্ঞেস করে আমার মার কাছে, কিন্তু আমি ক্যান্সেল করে দিই। কারণ ওই শান্তিতে আছি, শান্তিতে থাকতে চাই, অশান্তি ঘাড়ে পরে আনতে চাই না। কই কি আর শোনে কি? ওই কানেরটা ওটা একটু খোলো, কানেরটা একটু খোলো। হ্যাঁ বলেন। করছি কি, তুমি রাজমিস্ত্রির কাজ করো না? হ্যাঁ হ্যাঁ, আমি একটা কাজ করাবো, সেই কাজটা কি করে দিতে পারবা? হ্যাঁ পারবো না কেন, করি তো। এলাকায় প্রচুর সুনাম আমার। আমার কাজের যে হাত, বিভিন্ন জায়গা থেকে মনে করেন কল আসে, বুঝতে পারছেন? ওই 10 তলা একটা বিল্ডিং এর কাজ মনে করেন চলতেছে ওই যশোরে। আর আপনার কি কাজ কন? আমার ওই যে 4 তলা বিল্ডিং ই 4 তলায় বাথরুমের একটা কাজ করা লাগবে, তা ওইটা কি করে দিতে পারবা? কি কি কয়তলা? 4 তলা, 4 তলায়। ও আচ্ছা, ঠিক আছে, করবানে তাহলে কনফার্ম 4 তলার কাজ হবে? হ্যাঁ, কাজ তো কনফার্মই করাবো। কি কি মরে গেছে করছেন? আরে কেউ মরে যায়নি, করছি 4 তলার ওই কাজটা কনফার্ম করাবো। তুই কি করছিস? ও কিছুই শুনতেছে না, ওর কানে হেডফোন দেখ। ওই কানে যে হেডফোন ওটা একটু খোলো। বলেন। বলছি যে কাজ আমরা কনফার্ম করাবো। তাহলে 100 টাকা অ্যাডভান্স দেন, নাহলে বসবো কিরাম করে যে আপনারা কাজ কনফার্ম করাবেন। হয় রে শেষরে, 100 টাকা বলে কাজের অ্যাডভান্স দেবে। এ নাও 500 দিলাম। 500 দিছেন? আরে হ্যাঁ, কাজ যখন করাবো তখন হিসেব করে নেব। ও সে রাখেন, সমস্যা নেই। তাহলে গেলাম ভাই। তোমার নাম্বার দিয়ে যাও। ও কও, নাম্বার কও। 019 তারপর কব না করি, সবাই ফোন দেবে না। ও ভাই, মিস্ত্রি কাজ পারো তো মোটামুটি? আপনি কি বুঝাই আমার হেল্পার আছে, পারিনি মানে কি করছেন আপনি? ও তুমি মিস্ত্রি হয়ে গেছো? হ হ। এই ও কইলো কি আমারে? দেখছিস, এই ছেলে আগে যুগল খাটতো আর এখন মিস্ত্রি হয়ে গেছে। মিজান ভাই করছি তো, আই এম সরি। এই কিসের সরি রে? 7 দিন তুই, তোর সাথে কোনো কথা নেই। মিজান ভাই মিস্টেক হয়ে গেছে। মিজান ভাই কিসের মিস্টেক? তুই যে ক্ষতি করেছিস এরকম ক্ষতি কেউ আমার করে না, জানিস? শোনেন আমার কথাটা একটুখানি শুনুন। কি কথা কবি তুই? উস্তাদ মানুষ আপনি, আমি শিষ্য মানুষ। শিষ্য মানুষ তো একটু ভুল করতেই পারে, তাই বলে কি এরকম করলে হবে? একটু কি ক্ষমা করা যায় না? তুই আমার শিষ্য, ঠিক আছে, শিষ্য বলে এরকম বড় ক্ষতি করবি তুই আমার? ক্ষতিটা কিন্তু অতটাও বড় না। বড় না? তুই আমার চুরির অপবাদে ফাঁসাইছিস। হ্যাঁ ফাঁসাইছি। আমার এই 20 বছর রাজমিস্ত্রি কাজের জীবনে কেউ আমার এরকম রিপোর্ট দিতে পারিনি, বুঝতে পারছিস? তুই যে ক্ষতি আমার করেছিস। তুমি আসলে আমার বুঝলে না মিজান ভাই, এটা হচ্ছে ওই বাড়িতে কাজ ছাড়িয়ে দেওয়ার একটা টেকনিক। কারণ গত 1 সপ্তাহ ধরে আমি দেখতেছি তুমি ভাবির জালনার গোড়ায় যাও, ভাবি তোমার পাত্তাই দেয় না। ভাবির দিকে তুমি তাকায় থাকো কাজ ফেলাই দিয়ে, ভাবি তোমার দিকে একটা নজরও তাকায় না, কি একটা ভাব নাই। তার জন্য আমি রাগ করে এরকম একটা ডিসিশন নিলাম যে আমার উস্তাদকে এতটাই খারাপ নাকি, মোটামুটি শাহরুখ খানের মতো দেখতে প্রায় আমার উস্তাদ, আর আমার উস্তাদের করে অবহেলা, এটা কি মানা যায়? আর সব থেকে বড় বিষয়, আপনি আমার মারিলেন, এই জন্য আমি আপনার এই বাসটা দিলাম। এইভাবে তাকায় রয়েছেন কি জন্য? মিজান ভাই আমি কিন্তু আর আগের পজিশনে নাই, দেখতে পাচ্ছেন না লাল জামা পরে আছি বাড়ির থেকে, গেট আপ গুট অফ চেঞ্জ, বোঝেননি? আমি কিন্তু 4 তলা বিল্ডিং এর কাজ পাইছি শহরে। 500 টাকা অ্যাডভান্সও দিয়েছে। সত্যি কথা করছিস? এবার আপনার কি আমার সরি, আপনার কি আমার মিথ্যাবাদী ছিল মনে হয়? হ্যাঁ লিটন, কালকে আমার এই কাজটা যাওয়ার পরে আমি খুব টেনশনে ছিলাম ভাই, সারা রাত ঘুমাতে পারিনি। কি করবো, করে যাবো, বউ ছেলে পেলে নিয়ে কি খাবো, এই চিন্তা আমি ব্যবহার হয়ে গেছি। তা তুই যে সুখবর শোনালি আমার, এটি তোর ঘরে যে রাখছিল, আমার সব রাগ লবণের মতো পানি হয়ে গেছে। আমি জানতাম ভাই যে আমি উস্তাদের সাথে যে অন্যায় করেছি, আমি কোনো ভালো খবর না নিয়ে উস্তাদের সামনে যেতে পারবো না, এই জন্যই আমি এই বড় কন্ট্রাক্টটা ধরেছি। কিন্তু একটা শর্ত আছে উস্তাদ। কি শর্ত? শর্তটা হচ্ছে কি, ওখানে যায় যেন কোনো ভাবে বুঝতে না পারে যে আপনি মিস্ত্রি, আপনি উস্তাদ, আমি হেল্পার। ওখানে যায় যেন ওরা বুঝতে পারে যে আমি উস্তাদ, আমি মিস্ত্রি, আপনি আমার হেল্পার। কি হলো আবার? ঠিক আছে, তাহলে আমি ওই 4 তলা বিল্ডিং এর কাজটা ছাড়িয়ে দিচ্ছি, গেলাম। দাঁড়া, এখানে এই মিস্ত্রি হেল্পারের কি আসে যায়? তুই না, আমি মিস্ত্রি, তুই হেল্পার, এভাবে তো 6 মাস আমার সাথে কাজ করে আসতেছিস। আসলে 6 মাস ধরে কাজ করতেছি, আমি তোমার হেল্পার, তুমি আমার মিস্ত্রি, এটা আমার তোমার ভিতরে থাক, মানুষের কেন জানাতে হবে? মূলত ওরা আমারই তো কাজটা দিছে। এই 4 তলার কাজ আমি যদি হেল্পার হতাম তাহলে কি আমারে দিত? আমি মিস্ত্রি, এটা ভেবেই তো আমার কাজটা দিছে। তাহলে এখানে তোমার এত মিস্ত্রি পাঠ নিতে হবে কি জন্য? তোমার পেটে নেই ভাত, তুমি করবা কাজ, তুমি এত মিস্ত্রি শাস্তি যাবা কি জন্য? ওরা এটুকুনে জানবে যে আমি মিস্ত্রি, তুমি আমার হেল্পার। এনে তো তোমার আমি মান সম্মানের গাড়ি মারতেছি না, বুঝো নি? তোমার লাগবে টাকা।
আচ্ছা শোন, তুই যেটা ভালো বুঝিস সেটা কর, কিন্তু মানুষের কাছে আমার জন্য আর ছোট করিস না। পাগল নাকি আমি? মানুষকে এক ভুল বারবার করে নাকি মিজান ভাই? আচ্ছা ঠিক আছে, এই নাও 500 টাকা রাখো তুমি। কি রে, তোর জীবনের প্রথম কন্ট্রাক্টের কাজের টাকা তুই আমার দিয়ে দিচ্ছিস? হ্যাঁ, তুই আমার এত ভালোবাসিস? ভালোবাসি কিনা জানি না, তবে ওই জসিমের কাছে 500 টাকায় বন্ধক রাখিলাম সাইকেলটা, ওইটা সারাই নিয়ে এসে টাকা দিয়ে। আর বিকেলে আসেন ওই বাড়িওয়ালার সাথে দেখা করতে যেতে হবে। এ কি কোনো মানুষ? এ তো দেখি পদে পদে আমারে ধোকা দিচ্ছে। কি একটা বলবো না দিয়ে গেল না। আচ্ছা, এখনই কি বিল্ডিং এর জায়গাটা ভিজিট করতে হবে? হ্যাঁ, তা চলো তোমাকে কাজটা দেখায় নিয়ে আসি। ঠিক আছে, আমার হেল্পারটাকে নিয়ে যান, নিয়ে যে ভিজিট করে আনেন জায়গাটা। কাজ বুঝিয়ে দেবো, তা হেল্পার কি বসবে না? তুমি চলো। আমার জাতি কাছে আমার তো কাছের মাথা বুঝবো না কিছু। না আসলে কি, ওই এসব ছোটখাটো ডিল আমি করি না, এইসব কাজ কাম ভিজিট করে আমার হেল্পারকে নিয়ে যান, ও সব বুঝবে না, বুঝতে পারছেন? হেল্পার সাহেব, তাহলে যাও যে ভিজিট করে এসো জায়গাটা। তুমি বুঝবা না? তা চলো আমার সাথে। চলেন। যাক, এই 4 তলার কাজটা পেয়েছি, 4 তলার কাজ শেষে একটা হিরো হোন্ডা গাড়ি কিনবো। ভাই, 4 তলা বিল্ডিং কোন জায়গা হবে? এই যে দেখো না, এই যে 4 তলা বিল্ডিং সামনে। এ তো করা রয়েছে ভাই। আরে ভিতরে কাজ আছে, আসো ভিতরে আসো, দেখাচ্ছি। এই যে এই সাইডের যে দেয়ালটা, এই জায়গায় টাইলস লাগানো লাগবে। ও ভাই, আমরা তো টাইলস মিস্ত্রি না, আমরা হলাম রাজমিস্ত্রি। এ তো টাইলস মিস্ত্রির কাজ। কেন এই কাজ তোমরা করো না? না ভাই, এই কাজ তো আমাদের না, এই কাজ হচ্ছে টাইলস মিস্ত্রি। আমরা তো ভাই রাজমিস্ত্রি। ও আচ্ছা, তাইলে তো মিস্টেক হয়ে গেল। আচ্ছা, এটা মিস্টেক বাদ দেন। আপনি 4 তলা বিল্ডিং করুন কোন জায়গায়? 4 তলা বিল্ডিং তো করেছি, আর কি করব? কেন আপনি না কইছেন 4 তলা বিল্ডিং এর কাজ করাবেন? আরে ভাই না, আমি তো কইছি 4 তলায় একটা বাথরুমের কাজ করাবো। সহ্য করা যায় সব ভাই, থাকেন আমি চলে গেলাম। এ দাঁড়াও, আমি তোর কাছে 500 টাকা অ্যাডভান্স দিলাম। কসি ভাই, টাকা ওর কাছে দিয়েছেন, ওর কাছ তো বোঝেন কে? করে হেল্পারি তার কথা টোন দিয়েছো। তুই সবসময় আমার সাথে এই ধরনের সিটারি করিস কেন? কি সিটারি করেছি আমি? তুই সিটারি করিস নি? বলি 4 তলা বিল্ডিং এর কাজ, যাই দেখি শুধু বাথরুমের কাজ। তো এটা আমার দোষ কি? আমি হেডফোন কানে দিয়ে কাজের কন্ট্যাক্ট নিয়েছিলাম, হয়তো বা একটু মিস্টেক হয়ে গেছে। আপনি এখন বইকেন না, আমি উজুকের নামাজ পড়তে যাবো, এখন বইকেন না প্লিজ ভাই, প্লিজ। এই তোর বাবা বোন কার, আমার তো মনে হচ্ছে তোর আসলে মেরে ফেলাই। কসি, আমার যে আপনি মারবেন, এর পরিণতি কি ভালো হবে? ওইটাই তো আমার বড় ভাই, না জানি তুই কোন কাজে ফাঁসাই দিস। আপনারে আমি আর ফাঁসাবার না মিজান ভাই, আমি অতটাও খারাপ ছিলেন না, বুঝতে পারিছেন? আপনার কাজ আমি নষ্ট করেছি না, সেই হিসেবে আমি একটা বড় কাজ ধরবো, ধরে সেখানে আপনার সম্মানের সাথে নিয়ে যাব, বুঝতে পারিছেন? আর এরকম করবেন না। তুই বড় কাজ ধর, তাতে আমার দুঃখ নেই, তবে কাজ ধরে রাখে দয়া করে কানের হেডফোনটা খুলে রাখিস। ঠিক আছে, ওইখানে আমার মিস্টেক হয়েছে মিজান ভাই, আমি আবার হেডফোন করবো, গান শুনবো কাজ করার সময়, আমি কাজ ধরার সময় হেডফোন কানে দেবো কেন? ওটা তো আমার চরম একটা মিস্টেক, আমি ওরা মুলার করবেন না। ঠিক আছে, সরি, আপনি এবার যান। খামাকা আসলাম আমি। যান, রাগ করেন না। আমার মাথা দিয়ালে বাড়ি মারা, তোর আরো পস্তাতে হবে মিজান, তুই তো আমার চিনিস না।